ওম নমঃ শিবায়। কথায় আছে যে, যদি ভগবানের ইচ্ছে না হয়, তুমি যতই চেষ্টা করো, তার দর্শন তুমি পাবে না। গত নভেম্বর মাসে আমরা সব বন্ধুরা মিলে উজ্জয়ন গিয়েছিলাম মহাকাল মহারাজের দর্শন করতে। তারই আজকে গল্প আপনার সামনে তুলে ধরব। এটা হচ্ছে মহাকাল মন্দিরের ভেতরে। আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল। যেহেতু ট্রেন ১৪ ঘন্টা লেট করেছিল। তো তারপরে আমরা যখন উজ্জয়ন গিয়ে পৌঁছাই, অলরেডি তখন মহাকালের ভস্ম আরতি হয়ে গিয়েছিল। এই যে ভেতরে মহারাজ বসে আছে, তার সাজসজ্জা চলছে, তার আরতি হবে এর জন্য। মহাকাল দর্শন করে আমরা বেরিয়ে আসলাম বাইরে। বাইরে এসে বাইরে একটা পুকুর রয়েছে, সেখানে ঝর্ণা রয়েছে। আরো সমস্ত মন্দির রয়েছে যেখানে আরো অনেক রকমের ভগবানের মূর্তি রয়েছে। হনুমান থেকে শুরু করে অনাদি কল্পেশ্বর মন্দিরের মূর্তি রয়েছে। তারপরে আপনার ওঙ্কারেশ্বর মূর্তি রয়েছে, বাল হনুমানের মূর্তি রয়েছে। অনেক আপনি বাইরের করিডোর যেটা রয়েছে সেটা আপনাকে পুরো ঘুরে দেখতে হবে। সেটা প্রায় অনেকটা এরিয়া নিয়ে রয়েছে। সেখানে অনেক রকমের ঠাকুরের স্ট্যাচু রয়েছে। মহাকালের অনেক অবতারের আপনার সমস্ত গল্প ওখানে তুলে ধরেছে মূর্তির মাধ্যমে। যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেখে মনে হবে আপনি মহাভারত যুগে রয়েছেন। এত সুন্দর করে সাজানো বাইরের করিডোরটা। তো আমরা পুরো ঘুরে দেখলাম। আর যে ঘটনাটা আপনাদের বলা হয়নি, আমরা যে ট্রেনটাতে গিয়েছিলাম সেই ট্রেনটা অলরেডি মানে অলমোস্ট ১৪ ঘন্টা লেট করেছিল। করার পরে যখন আমরা পৌঁছালাম, তো আমাদের ভস্ম আরতি দেখার খুব শখ ছিল। তো যাই হোক দেখতে পারলাম না। কেননা সকালবেলা ওটা হয়, ভোরবেলা হয় মহাদেবের ভস্ম আরতি। তো সেটা দেখতে পাইনি যেহেতু আমরা লেট করে গিয়েছিলাম। তো তার জন্য সমস্ত কিছু প্ল্যানিং চেঞ্জ হয়ে যায়। তো একবার মন্দির দর্শন করার পর আমরা ভেতরে আবার আসি। আপনি এখানে যতবার চাইবেন ভেতরে ঢুকতে পারবেন। তার জন্য আপনাকে কোনো এক্সট্রা ফি বা পয়সা দিতে হবে না। কিন্তু একটা জিনিস নজর রাখতে হবে। ওই যে ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যেখানে নন্দী মহারাজ বসে আছে, ওই ভেতরটায় বসতে হলে আপনাকে ৳১,০০০ করে পে করতে হবে। আমরাও দিয়েছিলাম ৫ জন ৳৫,০০০ দিয়েছিলাম যাতে মহাদেবকে সামনে থেকে আমরা দেখতে পারি। আপনি চাইলে এখানে ভগবানের জলাভিষেকও করতে পারেন। মানে জল দিয়ে ভগবানকে স্নান করানো হবে। তো সেটাই আমরা করেছিলাম। বাট যেহেতু তখন মহাকালের মহারাজের শৃঙ্গার চলছিল তার পুজোর জন্য, তাই জলাভিষেকটা আমরা করতে পারিনি। শুধু আমরা সামনে বসেই দেখেছিলাম। আর মোবাইল এখানে লেখা থাকে সব জায়গায় অ্যালাও নেই। বাট আপনি মোবাইল নিয়ে গেলে কেউ কিছু বলে না। হ্যাঁ, একটা জিনিস দেখতে হবে যে এখানে আপনাকে কোনো রকমের গুটখা বা পান বা কিছু এই সমস্ত কিছু এরা অ্যালাও করে না। এই হচ্ছে ভগবানের রূপ। মানে দেখলে আপনার মন প্রাণ সবকিছু ভরে যাবে। মহাকাল দর্শন করে এসে মন্দিরের বাইরে আসলাম। সেখানে আমরা এই বড় একটা গণেশ ছিল, এটাকে বড়া গণেশ বলে। সেখানে তাকে দর্শন করলাম, করে আমরা বাইরে আসলাম। যেখানে কেসার তোয়া দুধ বিক্রি হচ্ছিল। তার সাথে বিক্রি হচ্ছিল গাঢ় একদম মালাই রাবড়ি। আমরা সেগুলোও খেলাম। দারুণ খেতে ছিল। এটা অ্যাকচুয়ালি লস্যি ছিল। এটার মধ্যে কেসার দেওয়া ছিল, হলুদ রং লাগছিল। আমাদের এখানে লস্যি নরমালি সাদা রঙের হয়। সেটা দেখার আমরা কিছু সাইট সিইং করতে চলে গেলাম। এটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের পাঠশালা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার পড়াশোনা করেছিল। এখানে ক্যামেরা এলাও ছিল না, তাই আমরা ভেতরে কিছু ফটো তুলতে পারিনি। जय श्री তারপরে महाकाल। जानकारी ये है कि आप लोग अभी जिस मंदिर पे आए हो दर्शन करने के लिए, ये भगवान नौ ग्रहों में से एक मंगल ग्रह का यहाँ पर जन्म स्थान है, जन्मभूमि है मंगल की। पूरे भारत विश्व का एकमात्र मंदिर है और इनका जन्म हुआ है भोलेनाथ जी के मस्तक के पसीने से। भोलेनाथ जी का मस्तक का पसीना इस जगह भूमि पर गिरा था और भूमि के गर्भ से मंगल महाराज की उत्पत्ति हुई है यहाँ पर शिव पिंडी बालक के रूप में। अभी तक आप जितने भी शिव जी के मंदिरों में गए हो दर्शन करने के लिए, आप लोगों ने शिव जी की सवारी काय पे देखी, शिव जी का वाहन नंदी पर देखते हैं ना अपन हर शिव मंदिर में। आपको यहाँ पर नंदी की जगह भेड़ का सवारी देखने को मिलेगा। और भेड़ होने का कारण बाबा महामंगल भगवान मेष और वृश्चिक राशि के स्वामी हैं, नौ ग्रहों के सेनापति। ये मंदिर जो बना है पूरी भारत की नाभि पर, अपने इंसानों के पेट के बीच में नाभि रहता है ना, ये भारत का नाभि सेंटर कहलाता है। कर्क रेखा जिसे अपन ट्रॉपिक ऑफ कैंसर भी कहते हैं, उत्तरी रेखा इसी मंदिर से होकर गुजरी। यहाँ से गई है महाकाल, महाकाल से होती हुई सोमनाथ गुजरात। अपन लोग जिस प्रकार से शनिदेव को काला वस्त्र लोहा तिल तिल दान करते हैं, আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাঠশালা দর্শন করে বেরিয়ে আসি মঙ্গলনাথ মন্দির দর্শন করতে। মঙ্গলনাথ মন্দিরের বিবরণ এই ভাইটি খুব সুন্দরভাবে দিচ্ছিল। এই মন্দিরটি ভারতবর্ষের নাকি নাভিতে অবস্থিত। তো এই মন্দিরের অনেক রকমের গুণ রয়েছে। এখানে আপনি যা চাইবেন মন থেকে তাই আপনি নাকি পূরণ হয়ে যায় এবং এই মন্দিরে আপনার ভগবান যে রয়েছে তার মেষের উপরে রয়েছে মানে ভেড়া। ভেড়ায় করে আসে, এখানে নন্দী মহারাজ কিন্তু নেই। তো এটি ছিল আমাদের 3rd ডেস্টিনেশন, যেটা আমরা মহাকাল দর্শন করার পরে ভগবান
শ্রীকৃষ্ণের পাঠশালা দর্শন করি। সেখানে শ্রীশ্যামের মূর্তি ছিল। সেটা দর্শন করার পরে আমরা এখানে আসি হচ্ছে মঙ্গলনাথ মন্দির দর্শন করতে। দেখতে পাচ্ছেন ভগবান রয়েছে। কি সুন্দর তার রূপ। এই মন্দিরটি অনেক পুরনো। এই মন্দিরের যে মেইন মন্দির তার উপরে আবার নতুন করে মন্দির তৈরি হচ্ছে। তো সেটা দর্শন করে আমরা চলে যাই পরবর্তী মন্দির দর্শন করতে। অ্যাকচুয়ালি এটা আমাদের সমস্ত সাইট সিইং ছিল। যেগুলো আজকে আমরা কমপ্লিট করতে হবে। মঙ্গলনাথ দর্শন করলাম, এবং আমরা দর্শন করতে যাচ্ছি কালভৈরব। তো মঙ্গলনাথ দর্শন করার পরে আমরা চলে গেলাম বাবার সেনাপতি শ্রী কালভৈরব মন্দিরে বাবাকে পুজো করতে। তো বাবার প্রসাদ হচ্ছে হুইস্কি, যেটা আপনি বাংলাও দিতে পারেন, মানে দেশীয় দিতে পারেন, বিদেশিও দিতে পারেন। আমরা বিদেশি নিয়েছিলাম বাবাকে পুজো দেওয়ার জন্য, যেটা প্রসাদ হিসেবে গ্রহণ করার জন্য। বাট অনেক রাত হয়ে গেছিল। রাত ৯টা কি ৯:৩০ তখন বেজে গেছিল। বাট তখনও অগণিত দর্শক, অগণিত দর্শনার্থী বা পুণ্যার্থী বাবার দর্শন করার জন্য ভিড় করেছিল। তা আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল। তার জন্য মানে আমাদের যে প্রসাদ ছিল সেটাকে বাবাকে আর দেওয়া হলো না। তো আমরা জাস্ট ভগবানের দর্শন করলাম। করে আমরা কোন রকমে দেখে ভগবানের মূর্তি দেখে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে আমরা চলে গেলাম আরেকটা শক্তিপীঠ গড়কালিকা মাতা মন্দির দর্শন করতে। এখানে নাকি মাতা সতীর ঠোঁট, ঠোঁট নাকি এখানে পড়েছিল। এই মন্দিরটা শক্তিপীঠের মধ্যে আরেকটা শক্তিপীঠ, যেটা আমাদের আজকের মতো লাস্ট আমাদের ডেস্টিনেশন। এটা দর্শন করে আমরা কালকে অন্য মন্দির দর্শন করতে যাব। আর পরবর্তী ভিডিওতে আসছে ওমকারেশ্বর মন্দির দর্শন।